যাই হোক, আমরা গত ভিডিওতে জাভা স্ক্রিপ্ট সম্বন্ধে মোটামুটি কিছু ধারণা নিলাম। এখন আমরা ভেরিয়েবল পর্যন্ত করছি। এখন আমরা ভেরিয়েবল কিভাবে কাজ করে, কিভাবে কি করে আমরা এখন দেখব। আমরা বিএস কোডটা ওপেন করি। বিএস কোড, আচ্ছা, বিএস কোড ওপেন করার আগে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আগে ফোল্ডার ক্রিয়েট করি। তাহলে আগে একটা ফোল্ডার বানাই। আমাদের ওই যেটা আমি এখানে বানাবো না, ভিতরে একটা ইয়াতে বানাবো, ঠিক আছে? এখানে বানাই। আমাদের কোন জায়গায় বানানো যায়? এইখানে বানাই, ঠিক আছে? এখানে বানাই, এখানে একটা ফোল্ডার বানাই। জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার বানাইলাম, ঠিক আছে? এখানে আমরা বানাবো ভেরিয়েবল নামে একটা কি বানাবো, ভেরিয়েবল ভেরিয়েবল নামে একটা কি বানাইলাম। তাহলে আমরা করি, এটাকে ওপেন করি। আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি। আমরা সিএমডি ফাইলটি ওপেন করি। সিএমডি, এখানে আমরা লিখব ডট, লিখলে ওপেন হবে। আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয়, আমরা যদি এখানে আমাদের অর্ধেক জায়গা চলে যাই তাহলে আমরা দেখব, ঠিক আছে? আমরা যদি এখানে চলে যাই, এখানে বলছে ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা যায় সেই দেখি। ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে আমরা এখানে দেখবেন ভেরিয়েবল, আমরা কমান্ড লিখে দিই। কমান্ড লিখলাম ভেরিয়েবল ডিক্লেয়ার। তাহলে আমরা লিখি বার, প্রথমে বাদ দিয়া ভেরিয়েবলে 5টা জিনিস থাকে, বাদ দিয়ে আমরা একটা নাম দিই, নেম ইকুয়াল, ঠিক আছে? ইকুয়াল একটা নাম দিই, কি নাম দিব? ভেরিয়েবলের নাম দিলাম এখানে আমরা যখন ভেরিয়েবল বানাইতে যাবো, ভেরিয়েবল 5টা জিনিস থাকে। যেমন ভেরিয়েবল এখানে নাম হয়েছে, ঠিক আছে? ভেরিয়েবল নেমটা কি হবে, এটা থাকবে, ঠিক আছে? আমরা যদি এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আমরা দেখি ভেরিয়েবল নেম ইকুয়াল সাইন ভ্যালু, ঠিক আছে? ভ্যালুটা দিতে হয়, এটা যাইতে স্ট্রিং একটা ভেরিয়েবল, ভ্যালুটা দিতে হবে কিসের মাধ্যমে? হ্যাঁ, স্ট্রিং কোটেশনের মাধ্যমে। তারপর একটা হচ্ছে সেমিকোলন দিয়ে এটাকে শেষ করতে হবে। তো এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা আমরা দেখি, অ্যাসাইন করি। আমরা কনসোল লক করে দিই, সিও কনসোল লক, নেম দিয়ে লক করি। হ্যাঁ, তাহলে কনসোল লক করলে আমাদের
আমরা দেখি টার্মিনালটা ওপেন করলাম। ঠিক আছে, আমরা এটা ডিক্লেয়ার করি, দেখি আমাদের আউটপুটটা কি আসে। ঠিক আছে, নোট দিয়ে ঠিক আছে, আমরা রান করে দিই। ঠিক আছে, এটা আমরা এটা কিছু আসেনি, দেখছেন কেন আসেনি? আমরা এটা সেভ করিনি, তাই এটা কোনো কিছু কোনো ভ্যালু দেখাচ্ছে না। তাহলে আমরা দেখি নোট এখন দেখি আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, পুট লিখছি না, পুটটা এখানে ডিক্লেয়ার হয়েছে। এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার এভাবে করে। ঠিক আছে, আমরা আরো যদি বিস্তারিত দেখি, আমরা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেমন এটা আরো যাই নিচে যাই। ঠিক আছে, তাহলে আমরা দেখি বার বার পুট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। পুট নামে পুট এফ ইউ আই এফ ইউ পুট হচ্ছে এফ আর ইউ আই পুট ইকুয়াল পুট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নাম্বার থাকবে, নাম্বার। কারণ নাম্বারের কোনো কোটেশন হবে না। তাহলে আমরা দেই, ঠিক আছে, সেমিকোলন দিলাম। আমরা এটা কনসোল লক করে গেলাম, কনসোল লক। তাহলে আমরা এটা সেভ করলাম। তাহলে আমরা ডিক্লেয়ার করি, এখানে আমাদের ডাবল আসবে, উপরেরটা যেহেতু কমেন্ট করি না, সেগুলো নোট ভেরিয়েবল ডট জেএস। দেখেন এটা হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল, এটা হচ্ছে কি নাম্বারিক ভেরিয়েবল, আর এটা হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল। ঠিক আছে, নিউমারিক নাম্বারিক এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আপনারা দেখছেন এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, তারপর আর কি বিস্তারিত আমরা পরবর্তী আলোচনা করবো। ধন্যবাদ, ভালো থাকবেন।